একটা নতুন ভিডিও নিয়ে আমি রয়েছি তোমাদের সাথে শর্মিষ্ঠা। আজকে বৃহস্পতিবার, তো অনেকটা সকালেই উঠেছি। উঠোন বাড়ি ঝাড় দিয়েছি, মা ঠাকুর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আর মা যাচ্ছে হচ্ছে তারকেশ্বর। এই জন্য মা আরও একটু ব্যস্ত করে সকাল সকাল উঠে পুজো টুজো দিয়েছে। তো আমি এখন এই জামা কাপড়গুলো মানে বের করেছি কাচবো বলে। বিছানার চাদর, মশারি, বালিশের কভারগুলো খুলেছি। আর এদিকে কলতলায় অনেক বাসন নিয়েছি এক্ষুনি মাজবো বলে। আর কি করবো, জামা কাপড়গুলো টিপ কলে কাচবো না, ওই ঘরে যে মোটরের পাইপ লাগানো রয়েছে ওখানে নিয়ে গিয়েই কাচবো। আর এখন বাবুকে ছাতু গুলিয়ে দিয়েছি, খেয়েছে, খেয়ে ওই যে পাশের বাড়ি খেলতে গেছে। আর মাম্মা হচ্ছে পড়তে গেছে, ওই যে মা যাচ্ছে তারকেশ্বর। বাবা আমার কতদিনের শখ একটা বাঘ দিয়ে তারকেশ্বরী একটা বাঘ দিয়ে তুলে রাখো তো সরবো। এই যে মা পুরো রেডি, বাঘ কাঁধে এখন যাবে তারকেশ্বর। ঠিক আছে, আমিও যাবো ভাবছিলাম, তাই এবছর আর যাওয়া হচ্ছে না। আর পরের বার মা মাসিদের সাথে যাচ্ছে। কত সুন্দর লাগছে মারে। ফটোটা তুলতে হবে। হ্যাঁ, মা আবার বললো আমাকে একটা ফটো তুলে দাও, মাকে একটা ফটো তুলে দিলাম, মা বললো ফটোটা বার করে দেবো। আর ওই যে প্রচুরটাও রোদ্রে দিয়েছি, এই যে জলের ট্যাঙ্কি ওখানটা অনেকটা রোদ্রে, এবার ওখানটা রোদ্রে দিয়েছি। তা মা বেরিয়ে গেল, আর আমি এখন বাসন টাসন মাজবো। সোনা বাবা ও যে শুধু খেলে বেড়ায় আর খেলে বেড়ায়। ওই যে ঠাম্মি যাচ্ছে, ঠাম্মি দেখ বলে বোম বলে, বল বোম বলে, বোম বোম। ঠিক আছে চলো, মা বেরিয়ে গেল, এবার আমি বাসন টাসনগুলো মেজে আসি, তারপরে তোমাদের সাথে দেখা। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে গেলাম। এখন মনে হয় ঘড়িতে বাজে 7টা। তো সবার প্রথমে উঠে আমি বালিশ, কোলবালিশ, মশারি, সমস্ত বিছানার চাদর মাদর খুলে রেখে দিলাম এক জায়গায়, এগুলো কাচবো বলে। তো দেখো কত জামা কাপড় এক জায়গায় জড়ো করেছি, এগুলো এখন সব কাচতে হবে। দেখো কত বাসন কলপারে ছড়িয়ে নিয়ে বসেছি। তো বাসন মাজা হয়ে গেছে, এবার ঘর দূরটা সব আমি মুছিয়ে নিলাম। মুছিয়ে আমি একবার স্নান করে একবার আসবো। তো বন্ধুরা, স্নান করে চলে এলাম, আর মাথার চুল ভিজা দেখতে পাচ্ছ, সবে জাস্ট স্নান করে এলাম, এখন সিঁদুর টিঁদুরও পরিনি, সিঁদুর পরতে যাবো। তো দাদাভাই এসেছিলো কাজের থেকে, এসে একবার বাজারটা করে নিয়ে এসছে, প্রতিদিনের বাজার। আর খুব খিদে পেয়েছিলো, নিজে নিজেই পরোটা ভেজেছে, ময়দা ছিল, তা পরোটা ভেজে নিজেই খেয়ে চলে গেছে। আর নিয়ে এসছে যে একটা চাউমিনের প্যাকেট, একটু শশা নিয়ে এসছে, আর এই যে নিয়ে এসছে লোটে মাছ। ঠিক আছে, নিয়ে এসে লোটে মাছ, তখন মাছটা ধরবো না, এখন সিঁদুর টুদুর পরবো, টিপ টিপ পরবো। মেয়েকে দিয়ে মাছটা ঢালিয়ে রাখলাম, তারপরে সিঁদুর টুদুর পরে ফ্রেশ হয়ে এদিকে রান্নার ধারে আসি। ঠিক আছে চলো। ইয়ে আনবি, 1 প্যাকেট দুধ আনবি, আর 10 টাকা দামের 1 প্যাকেট দুধ আনবি, ডাল আনবি 150, আর কি আনবি 150 টাকা কত? আর কিছু আনতে হবে না এখন। মুসুরির ডাল? হ্যাঁ, মুসুরির ডাল। যা 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 তাড়াতাড়ি যা। তো রান্না বসাবো, ডাল করবো, লটি মাছটা করবো, আর এখন করবো হচ্ছে চা। অনেকটা বেলা হয়ে গেছে গো, তাও এখন করবো চা। শাশুড়িকে চা করে দিয়ে নিয়েছি। আর এই দেখো কচু, আমি পারি না, আমি তারকেশ্বর চলে জানি দেখি, এই যে কচু, শাশুড়ি মা একটু কচু এনে দিয়েছিল, কোথা দিয়ে যেন নিয়ে এসেছিল, তা সেটা কয়দিন ধরে টানালাম, কাঁচা কচু খাই না তো, একটু তো চলো গুছিয়ে গাছিয়ে নিয়ে একটু সকালবেলা এখন চা খাবো, একটু গোলা রুটি বানাবো, গোলা রুটি বানিয়ে চা খাবো। ঠিক আছে, আমি একটু ময়দা মেখে নিলাম সকালবেলা, যেহেতু একটু খাবারটা দেরি হয়ে গেছে, তো একটু গোলা রুটি করলাম আর চা করলাম। চা করে শ্বশুরমশাইকে ডেকে শ্বশুরমশাইকে খেতে দিলাম, গোলা রুটি দিলাম। আর আমার ছেলে মেয়ে বাবু ওরাও সব সকালবেলাতে ওই গোলা রুটিটা খেয়ে নিল। তো গোলা রুটিটা খেতে ভালোই লাগে সকালবেলাতে। আর কার কার গোলা রুটি খেতে ভালো লাগে প্লিজ একটু জানিও।
তো চটপট হয়েও যায় আর পেটটাও ভরে। অনেক সময় রাঁধতে অনেক সময় দেরি হয়ে যায়, সকালবেলা যেহেতু আজকে অনেক কাছাকাছি করতে হলো, তো সেই জন্য গোলা রুটি খেলাম ব্রেকফাস্টে। এই দেখো, এই যে তোষকটা উঠিয়ে নিয়েছি, জাজিমটা শুধু পাতা রয়েছে, তোষকটা খাটো রৌদ্রে দিয়েছি। তোমাদের দাদাভাই যেহেতু বাজার থেকে আজকে লোটে মাছ নিয়ে এসে, তো আজকে বাড়িতেই মাছটা কেটে নিলাম। বড় মাছ আনলে আমি বাড়িতে কাটি না, কিন্তু ছোটোখাটো মাছ আনলে এগুলো সব আমি বাড়িতেই কেটে নিই। লোটে মাছ কাটা তো কোনো ব্যাপারই না, তো আমি লোটে মাছটা বাড়িতেই কেটে নিলাম। কি এসে গেছে? এটা কি আমার সোনা বাবা হামাগুড়ি দিয়ে এসে গেছে নাকি? মামা বলো, মামা মাম্মা বলো, পাপ্পা পাপ্পা। 3 বছরের 3.5 বছরের বাচ্চা এখন মামা পাপা বলা শিখেছে গো। আসো পাপ্পা, আসো, দেখো আমার হাত ধরে কি সুন্দর হাঁটতে পারি। ও হামাগুড়ি দিতে পারে, ও হাঁটতে পারে না। তো দেখো, এখন বাজে ঘড়িতে 1:30টা। তো ফাইনালি আমার রান্নাটা এই মুহূর্তেই কমপ্লিট হলো। আর কেমন গরম পড়েছে বলো, প্রচণ্ড গরম পড়েছে। আর উপরে আমাদের এই মানে যেভাবে রয়েছে প্রচণ্ড টিন, তো টিনে আরও প্রচণ্ড তাপ দেয়। তো এখন রান্নাটা কমপ্লিট করলাম, চুলটা উঁচু করে রেখে দিয়েছি। আর তার মধ্যে একটু কুর্তি পরেছি, সব নাইটগুলো বেশিরভাগ কেচে দিয়েছি। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলো। আর এখন করবো হচ্ছে ঘরটা মুছবো। এই যে মানে করলাম, রান্নাটা করলাম, তো সকালে তো এমনি ঘর ধুয়ে মোছা হয়ে গেছে একবার। তো রান্নাটা করে এখন আবার আরেকবার মুছবো। আর একটু জলের মধ্যে একটু ডেটল দিয়ে দিলাম, ডেটল দিয়ে মুছবো, কারণ একটু মাছি মাছি দেখা যাচ্ছে। আর এই যে টক দই, আমাদের তোমাদের দাদাভাই টক দই নিয়ে এসছে, বলছে ছেলে মেয়েকে একটু লস্যি করে দাও, কারণ গরম তো, গরমে প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে। আর তার মধ্যে আজকে রান্না করেছি, রান্নাতে সর্ষে বাটা দিয়ে রান্না করেছি। দেখলাম না সকালবেলা যে তোমার আমার শাশুড়িমা যে কচুটা দিয়েছে, সেই কচুটা আজকে রান্না করেছি, ঠিক আছে? দেখাচ্ছি। এই দেখো, এই যে করে নিয়েছি ডাল, আর এই যে এখানে হচ্ছে তোমার লোটে মাছ, এটা হচ্ছে লোটে মাছ। আর এইদিকে হচ্ছে তোমার কচু বাটা। তো জানো তো, আজকে ফার্স্ট টাইম কাঁচা কচু বাটলাম। আমি কচু খেয়েছি, ঝোলে খেয়েছি, তারপরে পুড়িয়ে তেলের বাটা মতো নরম করে খেয়েছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম কাঁচা কচু বাটলাম। আর খেতে ভালোই লাগছিলো। আসলে আমি এটা শিখেছি আমার মেজো যার কাছ থেকে। মেজো যা এরকম একদিন দিয়েছিল, খেতে একটু ঝাল ছিল, কিন্তু খেতে খুব ভালো লাগছিলো। তা সেজন্য আজকে আমি একটু ট্রাই করলাম কাঁচা কচু বাটা। তা ভালো লাগে খেতে, কিন্তু ঝাল খুব, গরমে এগুলো খাওয়াও ভালো না, ঝাল ঝোল। আর এই যে রান্না করলাম, তোমাদেরকে দেখালাম। মেয়েকে বকা দিয়েছি, মেয়ে চলে গেল। এখন 1:30 বাজে, এখন স্নান করিনি, বলে স্নান করাতে পারলাম না। তা এখন মেয়েকে স্নান করাবো, পাঠালাম আর কি। তো এখন স্নান করিয়ে দিতে হয় না, মাঝে মধ্যে সে করে দিতে হয়, নিজে নিজে স্নান করে নেয়। তো এই তো এখনও যে বললাম ঘরটা মুছবো, আর যে একটু বাসনগুলো বেরিয়েছে এগুলো মাজবো, কলতলায় যাবো। ঠিক আছে, আমি এগুলো একটু করে নিই। দেখো কেমন ঘামছি, ভীষণ ঘামছি গরমে। তারপরে আবার এসে কথা বলছি, ঠিক আছে? চলো আমার কাজগুলো আমি করে ফেলি তাড়াতাড়ি। হাত দেন, গোপালের মতন করে খাচ্ছে। তো দেখো, এই যে রোদের থেকে তোষকটা এনে চাদর দিয়ে পাতলাম, যা আগুন বেরোচ্ছে, যে না দেখবে সে বিশ্বাস করতে পারবে না। আর উপরে তো টিন, তোমরা তো জানোই, এটা ঠিক আছে, উপরে টিন, আর এই নিচে বাবু কিরম গরম বেরোচ্ছে এখান থেকে, আগুলো পুরো মরিয়া ওগুলো, আগুনে পুড়ে মরে যাবো, প্রচণ্ড গরম। আর উপরে টিনের তাপ, আর নিচে মানে রোদ্রে এমনিতে দেওয়া। কিসের জন্য রোদে দিয়েছি বলতো তোষকটা? তুই কি করেছিস? আর সব দই ফেলাই দিয়েছি উপরে। আর কালকে এই রাত্রে ইস্যু করে দিয়েছিলাম, জানো? বল একটু কি করেছিলিস? ইস্যু করে দিয়েছিলাম। কি করেছিলিস তুই? ইস্যু করে
সকাল থেকে জানো তো আজকে একবারও এই ঘরে আসি। ঘরে তোমার দাদাভাই দুবার জল দিয়েছে, দাদাভাই সব করেছে, দুপুরবেলায় সে গাছনিতে জল দিয়েছে, আমি একবারও আসি। এখন একটু ঘুম থেকে একটু ঘুমিয়েছিলাম, কতক্ষণ হবে, ঘন্টাখানিক হবে, একটু শুয়েছিলাম ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে, আমিও একটু ঘুমিয়েছিলাম। তো এখন এলাম ছাদে, জল বাঁধা রয়েছে ছাদে, যে দাদাভাই যে জল দিয়ে এই যে জামা কাপড় দিয়ে ভিজিয়ে রেখেছে। খুব গরম পড়েছে, এখন একটু রোদটা পড়েছে তো তাই জন্য এলাম। দুপুরবেলা মানে সকালের দিক থেকে এত টানা রোদ পড়ে, এর জন্য আসিনি গো। এখন একটু এলাম, এসে এই ছাদটা দেখতে এলাম। আমের বোলগুলো সব পড়ে গেছে, পুড়ে গেছে, রোদের এত তাপ, আমের বোলগুলো সব পড়ে গেছে। একটা গাছে আম ধরেছে আর একটা গাছে আম ধরেনি, 3টে গাছ টোটাল। তারপরে 2টো গাছে হালকা আম ধরেছে আর একটা গাছের আমের বোল সব পড়ে গেছে। ওই দেখো আমাদের ছাদের পর থেকে, এটা হচ্ছে আমাদের না, আমাদের কাকু শাশুড়ি হয়। এই দেখো পেয়ারা, ছাদের পর দিয়ে পাওয়া যায়। এই দেখো পেয়ারা দেখতে পাচ্ছ, পেয়ারা গাছে ফুল এসছে। বাবু আগের দিন তখন ওই প্যারাপিটটা গাঁথা হয়নি, বাবু এসে ওই পেয়ারাটা ছিটতে গেছে, মানে একটুখানি হাত ছাড়া করি না, তার মাঝখান দিয়ে এসেও এই পেয়ারাটা ছিটতে গেছে। ওর ভয়তে তাড়াহুড়ো করে আমি বলছি এপাশে গাঁথনিটা আগে গাঁথনিটা করো, ছেলের ভয়তে। পেয়ারা একটা থাক, সময় বিশেষ জল বাঁধা রয়েছে, জল বেঁধে থাক। এবার মাম্মামকে 5টা বাজবে ভাব, মাম্মামকে পড়তে পাঠাবো। আর বাবু তো এখনও ঘুমোচ্ছে, ঠিক আছে? তো চলো ঘুমের দিয়ে উঠুক, আমি এখন গিয়ে ঘরে বসে কাজ করবো, ঠিক আছে? ঘরে গিয়ে এখন বসে কাজ করবো, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি যদি পারি, ঠিক আছে? চলো। তোমাদের তো আগের দিনকে বললাম যে আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে। তো এই প্রচণ্ড গরমেতে ফ্রিজে জলও খেতে পারছি না আর তরি তরকারি রাখতে পারছি না, যে কারণে খাবারও নষ্ট হচ্ছে। তো সেই জন্য ফ্রিজ ঠিক করার ভাইটাকে ডাক দিলাম বাড়িতে। তো ভাইয়ের বাড়িতে এসে একটু চেক করে দেখলো, দেখে ঠিকঠাক করার চেষ্টা করছে। যদি না হয় তাহলে আরও কিছু নতুন জিনিস আনতে হবে। তা ও আবার ফ্রিজটা দেখে নিচ্ছে খুলে ঠুলে। কি গরমটা না পড়েছে, ভীষণ গরম। আর এই গরমের মধ্যে ফ্রিজটা না থাকলে হয় বলো? তো ফ্রিজটা তো আমার আছে, কিন্তু ফ্রিজটার ডোরটা মানে দরজাটার লকটা আটকাচ্ছে না। এই জন্য আমাদের পাড়ারই একটা ভাই, ও আর কি মিস্ত্রি কাজ করে, আমার বাপের বাড়ি ওখানকার, তা ওকে ডাকা হয়েছিল। অনেকদিন খবর দেওয়ার পরে আজকে আসলো। তো আসলার পরে ফ্রিজটা যে দেখালাম, ফ্রিজটা দেখে থেকে ভেতরে কী কী কিনতে হবে ও আনবে বললো। আর আমি তারপর ভাইটা চলে গেল, মানে ও ফ্রিজটা যে ইয়ে করেছে, সারা ঘর নোংরা কাদা করেছে। তো সেগুলোরে আবার আমি মুছে টুছে এই পরিষ্কার করে আসলাম। এসে এই যে একটু চা করে নিয়েছি, চাটা এখন এই চাটা খাবো, শ্বশুরমশাইকে চা করে দিয়ে এসছি। আর এই যে মনা ওরা করছে, ঠিক আছে? আর এই হচ্ছে ব্যাপার। গরমে ভেবেছিলাম যে তোমাদের তো দেখালাম, দাদাভাই চাউমিন নিয়ে এসেছিলো, বলছিল সন্ধ্যাবেলা মনাদের করে দিও, কিন্তু চাউমিনটা আজকে করবো না, কারণ কি প্রচণ্ড গরমও পড়েছে আর এখন ভালোও লাগছে না করতে। আর তা ভাবছি ওটা কালকে সকালবেলা ব্রেকফাস্টে বানিয়ে দেবো, ঠিক আছে? আর তো চলো, সারাদিন ব্লগটা দেখেছো, কেমন লেগেছে সবাই একটু জানিও। আর কি বলতো, তোমরা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও, ঠিক আছে? তোমরা একটা করে লাইক করে দিলে আমার এগিয়ে যেতে একটু সাহায্য হবে, আমাকে একটু জায়গা করে দিও তোমাদের মাঝখানে, এটাই বলবো। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো। টাটা।